গণতন্ত্রের গৌরবময় দিন, সংবিধানের অমর চেতনার স্মরণে আবেগ নিয়ে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও সোমবার উদযাপিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। দেশাত্মবোধকতার আবেগে ভাসলেন রাজ্যবাসী। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার মাধ্যমে দেশ পূর্ণ প্রজাতন্ত্রে পরিণত হয়। সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণে প্রতি বছর গণতন্ত্র, সংবিধান ও নাগরিক অধিকারের গৌরব উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবসে। সেই প্রেক্ষাপটে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সোমবার দিনটা দেশাত্মবোধকতার আবেগে আবেশে উদযাপিত হয়। রাজ্যের সরকারি মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার আসাম রাইফেলস মাঠে। সকাল থেকে ছিল উৎসবের আবহ। জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জাতীয় পতাকার সঙ্গে ভেসে ওঠে দেশপ্রেমের আবেগ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রশাসনের শীর্ষ আধিকারিক বৃন্দ ও বহু বিশিষ্ট অতিথিরা। হুড খোলা গাড়িতে চড়ে রাজ্যপাল কুচকাওয়াজ পরিদর্শন করেন, গ্রহণ করেন অভিবাদন। মণিপুরের একটি দল সহ মোট ১৬টি পুলিশ, আধা সেনা, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থার জওয়ানদের সুসংগঠিত প্যারেডে মুগ্ধ উপস্থিত সাধারণ। পুলিশের ব্যান্ডে তখন দেশাত্মবোধের গানের সুরতাল। এই অবস্থায় শৃঙ্খলা, সাহস ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে। নিজ ভাষণে রাজ্যপাল বলেন, সংবিধানই ভারতের প্রকৃত শক্তি। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়, এই ৩ স্তম্ভের উপর ভিত্তি করে ভারত এগিয়ে চলেছে। তিনি বলেন, দেশ গঠনে যুব সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন বিষয়ে নিজ ভাষণে তুলে ধরেন রাজ্যপাল। তবে তাৎপর্যপূর্ণ বিষয় ছিল রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর বাংলায় ভাষণ। রাজ্যের কৃষকদের ইনকাম ডাবল করার লক্ষ্যে রাজ্য সরকার পরিকল্পিত কৃষি কাজের উপর জোর দিচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2.44 লাখ কৃষকদের অ্যাকাউন্টে 1.3 কোটি টাকা জমা হয়েছে। 2025-26 আর্থ বছরে পিএম কিষাণ প্রকল্পে 20th এবং 21st ইনস্টলমেন্ট বাবদ 2.17 লাখ কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়েছে। 8,747 লাখ টাকা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা आदि टोटल 309,195 जन कृषक के बीमा होता है। অনুষ্ঠানে বিশেষ করে মহিলা জওয়ানদের বিভিন্ন কসরত প্রদর্শনী উপস্থিত সাধারণের মন কাড়ল। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া এবং সাংস্কৃতিক সংগঠনের কলাকুশলীদের সাংস্কৃতিক পরিবেশনায় এই আয়োজন হয়ে ওঠে মনোমুগ্ধকর। নৃত্য, সঙ্গীত ও বন্দে মাতরম সঙ্গীতের থিমে দেশাত্মবোধক পরিবেশনা ছুঁয়ে যায় দর্শকদের হৃদয়। আমাদের মা ঔপনিবেশিক অন্ধকারে ঘুমন্ত ছিল মাতৃভূমি। বঙ্কিমচন্দ্রের কলমে জাগল স্বদেশের আলো। সব মিলিয়ে রাজ্যে সোমবার যথাযোগ্য মর্যাদা, গর্ব ও দেশপ্রেমের আবেগে উদযাপিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস।
সর্বোপরি এদিন দেশপ্রেমের আবেগে রীতিমতো উৎসবে মাতলেন গোটা রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।